বন্ধুরা, আমার আজকে রেসিপি কালীবচ মাছ দিয়ে মাসকলাই বড়ি, ফুলকপি আলু দিয়ে ঝোল। দুইটা ফুলকপি নিয়ে নিলাম, ফুলকপিগুলি কেটে নেব। ফুলকপি কাটা হয়ে গেছে, জলে ভিজিয়ে রাখলাম। কপিগুলি ধুয়ে নিয়েছি, অল্প ভাপ দিয়ে নেব। সবগুলি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিগুলি ভাপানো হয়ে গেছে, বেশি ভাপ দেব না। আলুগুলি কেটে জলে ভিজিয়ে রাখলাম। কপিগুলো জলটা ঝরিয়ে নিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। মাসকলাইয়ের বড়ি নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলি ভেজে নিলাম। বড়িটা ভাজার সময় গ্যাসের আঁচটা কম রাখতে হবে। বড়িগুলি ভাজা হয়ে গেছে। কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলি ভেজে নিলাম। হলুদ দিয়ে ফুলকপিগুলি ভেজে নিলাম। কপিগুলো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ না রোদ্রে। কালীবচ মাছ নিয়ে নিলাম। মাছগুলি ফ্রিজ থেকে বের করে আরেকবার ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মেখে নিলাম। মাছগুলি হলুদ লবণ মাখা হয়ে গেছে। কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে 4 পিস মাছ দিয়ে দিলাম। মাছগুলি উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিলাম। সবগুলি মাছ একটু কড়া করে ভেজে নিলাম। মাথাগুলিও দিয়ে দিলাম। মাথাগুলিও কড়া করে ভেজে নিলাম। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা। আপনারা যদি আদা ব্যবহার করতে চান দিয়ে দেবেন। ফোড়নের জন্য নিয়ে নিলাম মিষ্টি জিরে, মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচি, দারচিনি। এই তেলটার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। আপনারা যদি ফোড়নে অন্য কিছু দিতে চান দিয়ে দেবেন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আলুগুলি দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুগুলি ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম। আর একটু জল দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে নিলাম। কালারের
কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। মশলা আর আলু ভালো করে কষানো হয়ে গেছে, একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু কষিয়ে লবণ দিয়ে দিলাম। লবণটা আলু টমেটোর মধ্যে মিশিয়ে নিলাম। সব কিছু কষানো হয়ে গেছে, ফুলকপিগুলি দিয়ে দিলাম। ফুলকপিগুলি আর একটু কষিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম। আমি একটু ঝোল বেশি রাখি, আপনারা আপনাদের মতন রেখে দেবেন। ঝোলে লবণ দিয়ে দিলাম। ঝোল ফুটে গেলে গরম মশলা দিয়ে দিলাম। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দিলাম। ঝোলের সাথে মাছগুলি ভালো করে মিশিয়ে নিলাম। মাছ সিদ্ধ হয়ে গেলে মাসকলাইয়ের বড়িগুলি দিয়ে দিলাম। মাসকলাইয়ের বড়ি দিয়ে বেশি সিদ্ধ করতে হবে না, গলে যাবে। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।